সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। সপ্তাহের শুরুতেই টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। দেশের পুঁজিবাজার আবারও গভীর সংকটে। বর্তমান সময় বেশিরভাগ সেক্টরই বটম আউট হয়ে আছে এবং বেশিরভাগ স্টক ফ্লোর প্রাইসে কিংবা ফ্লোর প্রাইসের আশেপাশে অবস্থান করছে। আর যে স্টকগুলি কিছুটা মুভমেন্টের মধ্যে ছিল সেগুলো ধীরে ধীরে ফ্লোর প্রাইসের দিকে এগোচ্ছে। সো ওভারঅল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন সবাই পার করছি এবং বিনিয়োগকারীরা কিন্তু গভীর সংকটের মধ্যে অবস্থান করছেন। আজকে আমরা টেকনিক্যালি মার্কেট কোন পয়েন্ট থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে সে বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজকে দিন শেষে সূচকের অবস্থান ৬,২০২ আর লেনদেন হয়েছে প্রায় ২৯৭ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত ছিল ১৭৪টি কোম্পানি এবং দর বৃদ্ধি পেয়েছে ৫৫টি কোম্পানি। ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট বেয়ারিশ। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতোই ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টরে বর্তমানে মানি ফ্লো অনেকটা বেশি। আমাদেরকে কয়েকজন বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছেন ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপডেট দেওয়ার জন্য। এই দুটি সেক্টরই কিন্তু এখন বর্তমানে বটম আউট হয়ে গেছে। সো এই সেক্টরের স্টকগুলো এখন, অনেকগুলো স্টকই এখন স্ট্রং ডিমান্ড জোনে আছে এবং যে স্টকগুলো ভালো পারফর্মিং স্টক, ভালো ভালো ডিভিডেন্ড পে করে এবং ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, কোম্পানির গুডউইল ভালো, সেগুলোকে আপনারা চিহ্নিত করে একটু সময় নিয়ে এখন ইনভেস্ট করতে হবে। এখন বর্তমান মার্কেটে কিন্তু ট্রেডিং অপরচুনিটি খুবই কম। আর বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক সিচুয়েশন বিবেচনা করে একটু আমাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে হবে। এখন আমরা টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। লাস্ট টাইম আমরা অনেকটা হোপফুল ছিলাম যে মার্কেট ৬,২২০ পয়েন্ট থেকে হয়তো ঘুরে দাঁড়াবে। এখানে একটা চেষ্টা করেছিল, এখান থেকে রিভার্সাল হয়েছিল এবং আপ টু ৬,২৪৪ পর্যন্ত হিট করেছিল। কিন্তু লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে মার্কেট এখানে আবার রিটেস্ট দিতে পারে, কিন্তু গতকালকে কিন্তু এই রিটেস্টটি ফেল করে, যার কারণে মার্কেট অনেকটা নিচে আসে। আমরা আরেকটি সাপোর্ট লাইন ড্র করেছিলাম, এখানে একটি সাপোর্ট ছিল ৬,২০৯ পয়েন্টে। এই সাপোর্টটিকেও কিন্তু আজকে রেসপেক্ট করেনি। সো টেকনিক্যালি এখন মার্কেটের সাপোর্ট হচ্ছে ৬,১৯৬ এবং এখানে একটা ক্লাস্টার অফ রেসিস্ট্যান্স, এটাকে আমরা একটা জোন বলতে পারি, সাপোর্ট জোন। কারণ ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত মার্কেট এই জোনটিকে কিন্তু এসে এই জোন থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। সো মার্কেটের এখন টেকনিক্যালি সাপোর্ট হচ্ছে ৬,১৯৬ থেকে ৬,১৮৪, এই জোনটি মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এখন। আর এখানে যদি আমরা ভলিউম যদি দেখি, এই যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি গত ৩ দিন আগের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে কিন্তু সেল প্রেশার ছিল অনেক বেশি। হঠাৎ করে মার্কেটে সেল প্রেশার এসে যায়, কিন্তু এই যে দুটো ক্যান্ডেল, আমরা এই দুটো ক্যান্ডেলে দেখতে পাচ্ছি সেল প্রেশার কমে আসছে। সো মার্কেট হয়তো এখান থেকে কোনো একটা পয়েন্ট থেকে 6196 কিংবা তারও কিছুটা নিচে নেমে এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে। আর যেহেতু মার্কেট এখন অনেকটা নিচে নেমে গেছে, এই যে সাপোর্টটি আমরা দেখালাম ৬,২২০, এই সাপোর্টটিকে যেহেতু রেসপেক্ট করেনি, এখন এই সাপোর্টটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং তার উপরে ৬,২২৯, এটিও কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে এখন অ্যাক্ট করবে। এছাড়াও এই ট্রেন লাইনটিও কিন্তু বর্তমান মার্কেটে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। সো এই ট্রেন লাইন বরাবরও কিন্তু মার্কেট রেসিস্ট্যান্স ফেস করবে, তবে এই ট্রেন লাইনের মধ্যে ইন করতে পারলে মার্কেট কিছুটা গতি পাবে। যে স্টকগুলো এখন বর্তমান সময়ে পারফর্ম করছিল, সেই স্টকগুলো হয়তো আবার নতুন করে পারফর্ম শুরু করতে পারে। সো এই ট্রেন লাইনটিতে এন্ট্রি যদি হতে পারে, যদি ইন করতে পারে, মার্কেট কিছুটা হয়তো ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে দেবে এবং সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে স্টকগুলোতে মানি ফ্লো অত্যাধিক বেশি এবং যে স্টকগুলো বর্তমান সময়ে ভালো পারফর্ম করছে, সেই স্টকগুলোতে হয়তো কিছুটা ট্রেডিং অপরচুনিটি থাকতে পারে। এখানে কিছু সিলেক্টিভ লো পেইড স্টকও কিন্তু ভালো ট্রেডিং অপরচুনিটি বর্তমান সময়ে দিচ্ছে।
এছাড়া টেক্সটাইল সেক্টরের হাতে গোনা কয়েকটি স্টক এবং অন্যান্য সেক্টরেরও হাতে গোনা ২-৪টি স্টক মাঝে, মাঝে ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে। আপনারা সেই স্টকগুলো চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়া ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে কিছু ভালো, ভালো স্টক আছে সেগুলো এখন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো সময়, ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সো ইন শর্ট মার্কেটের এখন যে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে ৬,১৯৬ থেকে ৬,১৮২, এটি একটি সাপোর্ট জোন এবং এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি। এখানে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে। আর রেসিস্ট্যান্স আমরা মেনশন করেছি ৬,২২০, এইটি কিন্তু এখন একটা শক্ত রেসিস্ট্যান্স হয়ে দাঁড়াবে মার্কেটের জন্য এবং তার উপরে রেসিস্ট্যান্সটি রয়েছে ৬,২২০ এবং এর উপরেও কিছু রেসিস্ট্যান্স আছে, এখানে আছে ৬,২৪৫, এগুলো কিন্তু রেসিস্ট্যান্স। তবে ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে এই ট্রেন্ড লাইনটি, এই ট্রেন্ড লাইনটির মধ্যে যদি ইন করতে পারে মার্কেট কিছুটা ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে প্রোভাইড করবে। এছাড়া লাস্ট টাইম আমরা সিরামিক সেক্টর নিয়ে আপডেট দিয়েছিলাম এবং সেক্টরটি আমরা অনেকটা হোপফুল ছিলাম যে সেক্টরটি ভালো একটা পারফরমেন্সের মধ্যে থাকবে, কিন্তু এই সেক্টরের স্টকগুলো কিন্তু আবার টিমেন্ডাস একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি। ফুয়াং সিরামিক এবং মুন্নু সিরামিক কিছুটা মুভমেন্টের মধ্যে থাকলেও আশানুরূপ তেমন একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। সেক্টরটি আজকে কিন্তু অনেকটা রিট্রেস করেছিল, এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় এবং আবারও এটি দিন শেষে কামব্যাক করে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো এখানে একটি আমরা বুলিশ ক্যান্ডেল আজকে দিন শেষে পেয়েছি, সো এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। তবে সেক্টরটির জন্য এখন ক্রিটিক্যাল জোন হচ্ছে 64.7, এই জোনটিকে পার করতে পারলে সেক্টরটি অনেক ভালো পারফর্ম করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টর অবস্থান। সেক্টরটি এখান থেকে সাপোর্ট নিয়েছিল 42.2 থেকে, এখান থেকে চেষ্টা করেছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার, কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও একটা রিটেস্ট দেয় এবং এখানে কিন্তু সার্ভাইভ করছে 42.2 তে কিন্তু সার্ভাইভ করছে। সো এই জোনটি খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে যদি ইউটার্ন নেয় তাহলে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো পারফর্ম করছিল সেগুলো হয়তো তার পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। এই সেক্টরটিও কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে, সেটি হচ্ছে ইন্ডেক্স পয়েন্ট 119.7। সো 120-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে সেক্টরটি হয়তো আরও গতিশীল হবে, ভালো পারফর্ম করবে। তবে ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সগুলো রয়েছে 121.50 এখানে একটা রেসিস্ট্যান্স এবং এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্সটি আছে 122 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি আছে 126-এ। যদিও মানি ফ্লো বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি মানি ফ্লো অত্যাধিক, কিন্তু সে অর্থে কিন্তু ইন্ডেক্স এগিয়ে যাচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে হাতে গোনা কয়েকটি স্টকই শুধুমাত্র পারফর্ম করছে, সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না বলেই ইন্ডেক্সে এটার রিফ্লেকশন ঠিকমতো আমরা পাচ্ছি না। এছাড়া বর্তমান সময়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা কিছুটা মানি ফ্লো বৃদ্ধি দেখতে পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে। সো এই সেক্টরটিও কিন্তু চেষ্টা করছে এখানে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার এবং আজকের দিন শেষে কিন্তু একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সো এই সেক্টরটি যদি 431 পয়েন্টকে অতিক্রম করতে পারে তাহলে ভালো একটা পারফরমেন্স আমরা আশা করতে পারি ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এবং এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বর্তমানে কিন্তু সেক্টর ওয়াইজ 2-4টি স্টকই কিন্তু প্লে হচ্ছে, সবগুলো স্টক ইকুয়ালি প্লে হচ্ছে না। সো যে স্টকগুলোতে মানি ফ্লো ঠিক আছে সেই স্টকগুলোকেই কিন্তু আমরা যদি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি সেই স্টকগুলোকেই কিন্তু আমাদেরকে ওয়াচ লিস্টে রাখতে হবে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।